বন্ধুরা, ইনকামের নাম করে ফেসবুক আমাদেরকে সবাইকে কিন্তু ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে। কেন আমি তোমাদেরকে ডিটেলস আজকে ঘাট ধরে বুঝাবো। দেখো, আগে ভালো ছিল। আগে কি ছিল? ইনস্টিম্যাট। দেখো এখানে ইনস্টিম্যাট আগে অন করতে গেলে 5,000 ফলোয়ার লাগতো, 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করলি, কষ্ট মষ্ট করে হয়তো লাগতো কমপ্লিট করতে, কিন্তু কমপ্লিট করলে আমরা কিন্তু শিওর থাকতাম যে মার্চেন্ট পেয়ে যাবো। কিন্তু এখন কি হচ্ছে? এখন কোনো কিছু টাইটিয়া রাখেনি। এখন নতুন কন্টেন্ট মার্চেন্ট আসার পর থেকে বলছে নিজেরা ভিডিও বানাও, অটোমেটিক আমরা যখনই তোমাদের ভিডিও ভাইরাল যাবে তখনই কন্টেন্ট মার্চেন্ট দেবো। কিন্তু আগে ভিডিও ভাইরাল লাগলেও আমরা যদি কষ্ট করে ফলোয়ার ওয়াচ টাইম কমপ্লিট করতাম লাইভ করে করে, তাহলে কিন্তু আমরা কিন্তু পেয়ে যেতাম, ফেসবুক থেকে ইনকাম করতে পারতাম। আর এখন কন্টেন্ট মার্চেন্ট আসার পর থেকে না পাচ্ছি অ্যাড অন রিলস, না পাচ্ছি ইনস্টিম্যাট, কিছুই পাচ্ছি না। বলছে কন্টেন্ট মার্চেন্ট দিচ্ছে, বড় বড় পেজে দিচ্ছে, আমাদের ছোটখাটো পেজে কেউ কন্টেন্ট মার্চেন্ট দিচ্ছে না। বলছে নিজে ভিডিও বানাও, ফেস অয়লা নিজে। আমরা তো নিজেরাই ভিডিও বানাই ভাই, আমরা কি অন্য ভিডিও কেউ আমাদেরকে বানিয়ে দেয়? আমরা তো নিজেরাই এডিট করি, নিজেরাই যা করি। তো সত্যি আমার ফেসবুকে কাজ করতে একদমই মন চাইছে না। সেখানে কি আর বলবো, ভিডিওটা বানাচ্ছি খুবই কষ্ট করে, তো কিছু করার নেই, ধৈর্য ধরে কাজই করতে হবে। দেখো, ফেসবুক যদি তোমরা কন্টেন্ট মার্চেন্ট পেতে চাও, বা ফেসবুকে ইনস্টিম্যাট বা অ্যাড অন রিলস যদি পেতে চাও, তোমার রিলস গুলো নিজের ভয়েস দিয়ে বানানোর চেষ্টা করো। নিজের ফেস ভয়েস যত বেশি বেশি রাখবে, আর সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যেতে হবে। 500, 1K, 2K, 5,000, 10,000 ভিউজ হলে কন্টেন্ট মার্চেন্ট কি ফেসবুক থেকে একটা কোনো সেটআপই পাবে না। লাখ লাখ যখনই দেখবে 4-5টা ভিডিওতে ভিউজ ঢুকে যাচ্ছে, তখনই কিন্তু তুমি দেখবে অ্যাড অন রিলস কিন্তু পেয়ে যাবে। কিন্তু ভিডিওগুলো নিজের হতে হবে, আর ফেসবুকের সমস্ত পলিসি মেনটেন করতে হবে। ইউটিউবে কি অল্প অল্প ভুল করলে ছেড়ে দেয়, কিন্তু ফেসবুক একটু কোনো যদি ভুল করো তাহলেই কিন্তু পলিসি ইস্যুস চলে আসবে। ঠিক আছে, বিভিন্ন রেস্ট্রিকশন দেখিয়ে দেবে, একটা টাকাও ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। সেই কারণে সমস্ত পলিসি মেনটেন করে তোমাকে কাজ করতে হবে। কোনো হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করা যাবে না, কোনো সেক্সুয়াল কন্টেন্ট ফেসবুকে আপলোড করা যাবে না। বাচ্চারা ধরো চাইল্ড সেফটি যেগুলো বলে, বাচ্চারা কোনো ধরো গাছ উঠছে, গাড়ি চালাচ্ছে, এইসব জাতীয় ফেসবুকে কিন্তু আপলোড করা যাবে না। বিরাট ধৈর্য ধরে কাজ করতে হবে। কোথাও অ্যাক্সিডেন্ট হচ্ছে, সুসাইড হচ্ছে, সেগুলো দেখালেও ব্লার করতে হবে। তো এইভাবে কিন্তু সমস্ত পলিসি, এবং কোনো মিউজিক ইউজ করা যাবে না, কপিরাইট চলে আসবে। যার তার ভিডিও আপলোড করলে পলিসি ইস্যু চলে আসবে। সেখানে বিরাট ধৈর্য ধরে কাজ করতে হবে। আর কিছু তো করার নাই, এখন অ্যাড অন রিলস বলো আর যাই বলো, এখন কোনো টাইটেরিয়া নাই ফেসবুকে ইনকাম করতে গেলে। সেই কারণেই ফেসবুক আমাদেরকে বোকা বানাচ্ছে, কেউ দিচ্ছে কেউ দিচ্ছে না। আমরা দেখো, ইস্টিমেট বা অ্যাড অন রিলস বা কন্টেন্ট মার্চেন্ট পেতে গেলে তোমাকে 3টে কাজ করতে হবে। রিলসও আপলোড করতে হবে, পোস্টও আপলোড করতে হবে, এবং লাইভও যেতে হবে রেগুলার একটা নির্দিষ্ট টাইমে মেনটেন করে। আজকে লাইভ গেলে 10 দিন বন্ধ করে ওরকম করলে হবে না। তুমি দেখো তোমার রেগুলারিটি দেখো, তুমি কোন দিন ফাঁকা আছো, সপ্তাহে তুমি কদিন করে লাইভ আসতে পারবে, একই ডেটে একই বারে আসার চেষ্টা করো। তো এইভাবে কাজ করো, আস্তে আস্তে কিন্তু ফেসবুকে ইনকাম করতে পারবে। ফেসবুক অ্যালগরিদম যখন দেখবে যে এই ব্যক্তিটা অ্যাক্টিভ আছে, প্রতিনিয়ত ভিডিও দেয়, ঠিক আছে, তখন আস্তে আস্তে রিচ বাড়বে, ইমপ্রেশন পাঠিয়ে দেবে, প্রচুর প্রচুর ফলোয়ার, কমেন্ট আসবে দেখবে পোস্টে, এবং কিন্তু আস্তে আস্তে ফেসবুক থেকে ইনকাম করতে পারবে। কিন্তু অবচলভাবে কাজ করলে ফেসবুক থেকে একটা টাকাও ইনকাম করতে পারবে না, যতই তোমার কন্টেন্টের দম থাকুক না কেন। বুঝতো, যতই কোয়ালিটি ভালো হোক না কেন, 10 জনের থেকে তুমি যদি বেশি ভালো ভিডিও বানাও, তাও কিন্তু তোমাকে কিন্তু সেট আপ দেবে না। তুমি যদি রেগুলারিটি, কনসিস্টেন্সি বজায় রেখে ধৈর্য ধরে কাজ যদি ফেসবুকে না করো, এটাই, আর কিছু বলার নাই। ফেসবুক আমাদের সবাইকে বোকা বানাচ্ছে, কিছু তো করার নাই ভাই। ফেসবুক যেহেতু টাকা বেশি দিচ্ছে এখন ইউটিউবের থেকে, রিলসে ফেসবুক অডিয়েন্স এমনি বেশি। রিলসে তোমার 8 মিলিয়ন 9 মিলিয়ন ভিউজ হলেই ওখানে $200-300 দিয়ে দিচ্ছে তাহলে। আর ইউটিউবে ভাই $100 ইনকাম করতে ঘাম ঝরে যাচ্ছে। এটাই, কিছু না, ফেসবুকে কাজ করতে হবে ধৈর্য ধরে, এটুকুই। আমিও তো প্রাং করছি, রিলস এর মধ্যে ছাড়ছি, আস্তে আস্তে ভালো ভিউজ আসছে, ইনস্টাগ্রামে বেশি ভালো ভিউজ আসছে, ফেসবুক ছাড়ছি, এটুকুই। চলো, ভালো থাকবে। আর তোমাদের কি বক্তব্য আমাকে কমেন্টে জানাবে, ফেসবুক কি ভালো করছে এগুলো, না আমাদেরকে ধোকা দিচ্ছে, বোকা বানাচ্ছে, এটাই আমাকে জানাবে। তো বলবো যাই করুক, তোমরা ফেসবুক ছেড়ো না, ঠিক আছে, ধৈর্য ধরে কাজ করো, ঠিক আছে। ফেসবুক ছেড়ে দেবো এসব, তুমি ছেড়ে দেবে, তোমারই লস, ফেসবুকে কি লস, তাই না? সেখানে ধৈর্য ধরে কাজ করে, কিছু করার নাই, যাই আনবে আমাদেরকে ধৈর্য ধরে সেটা মেনে কাজ করতে হবে। নিশ্চয়ই কিছু ভালোর জন্যই আনছে, তাই না? চলো, আগে কি হতো, অ্যাড অন রিল সবাই পেয়ে যেত, কপি পেস্ট করে কাজগুলো পেয়ে যেত। যারা প্রচুর পরিশ্রম করে ভিডিও বানাতো তাদের ভিউজ আসতো না, কিন্তু তাদের ভিডিও অন্যজন আপলোড করে প্রচুর টাকা ইনকাম করে নিত। সেটা বন্ধ করার জন্যই ফেসবুক এটা নিয়ে এলো, এবং কন্টেন্ট মার্চেন্ট নিয়ে চলে এলো। ওই যে নিজের ফেস ভয়েস দিয়ে ভিডিও বানাও, অন্য জায়গা থেকে ভিডিও নাও, ঠিক আছে, ফেস দাও, ফেস না দিতে পারলে ভয়েস দাও, রিয়াকশন দাও, কিছু একটা করো, নিজের ওই ভিডিওটা নেওয়ার পর নিজে কিছু অ্যাড করো, তবেই ইনকাম করতে পারবে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। আর কমেন্টে বলতে ভুলবে না ফেসবুক তোমাদের বোকা বানাচ্ছে না কি করছে, ঠিক আছে।